নমস্কার, আমি ডক্টর দেবাশিস, সুস্থ জীবনের জন্য আপনার আয়ুর্বেদিক চিকিৎসক। অনেকেরই এটা প্রশ্ন, আমার বাবার টাক আছে, আমারও কি হবে? টাক পড়ার সাথে বংশগতির কি সম্পর্ক রয়েছে? আধুনিক বিজ্ঞান অনুযায়ী উত্তর হলো হ্যাঁ, এর সাথে বংশগতির শক্তিশালী সম্পর্ক রয়েছে। টাক পড়ার প্রবণতা আপনার পরিবার থেকে আসে, বিশেষ করে ডিএইচটি ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনের প্রতি আপনার ফলিকলের সংবেদনশীলতা, এটাই টাক পড়ার মূল কারণ। কিন্তু মনে রাখবেন, বংশগত প্রবণতা মানেই নিশ্চিত ফল নয়। আয়ুর্বেদ সেই প্রবণতাকে নিয়ন্ত্রণ করতে পারে। চলুন জেনে নিই কিভাবে এই জেনেটিক প্রবণতাকে মোকাবিলা করবেন। ১ নম্বর, পিত্ত শোধন। টাক পড়ার প্রবণতা থাকলে শরীরে অতিরিক্ত পিত্ত দোষ থাকে, তাই পিত্ত শোধন জরুরি। প্রতিদিন সকালে ১ চামচ ঘি পান করুন, অথবা প্রতিদিন সকালে খালি পেটে ১ চামচ আমলকি গুঁড়ো উষ্ণ গরম জলের সঙ্গে সেবন করুন। এটি চুলের ফলিকলকে মজবুত করে। ২ নম্বর, আয়ুর্বেদিক হেড ম্যাসাজ। সপ্তাহে ৩ বার ভৃঙ্গরাজ বা ব্রাহ্মী তেল দিয়ে স্ক্যাল্পে আলতো করে ম্যাসাজ করুন। কার্যকারিতা, এই ভেষজগুলি চুলের স্ক্যাল্পের রক্ত সঞ্চালন উন্নত করে এবং চুলের গোড়ায় তাপ এবং প্রদাহকে কমায়, ডিএইচটির প্রভাবকে কমাতে সাহায্য করে। ৩ নম্বর হলো স্ট্রেস নিয়ন্ত্রণ। বংশগত সমস্যা থাকলে স্ট্রেস বা চিন্তা আপনার চুল পড়ার সমস্যাকে আরো দ্রুত করে তোলে। এক্ষেত্রে আপনি কি করবেন? নিয়মিত যোগাসন বা মেডিটেশন করুন। ঘুমের রুটিন ঠিক রাখবেন, এটি হরমোনের ভারসাম্য রক্ষা করে। এক্ষেত্রে বলে রাখি, রাত্রি ১০টা থেকে ২টোর মধ্যে অবশ্যই ঘুমোবেন। এই সময় আপনার শরীর নিজেকে নিরাময় করে। এই সময় পিত্তের কার্যকলাপ সবচেয়ে বেশি থাকে। আপনি যদি জেগে থাকেন তাহলে পিত্ত আরো বাড়ে, যা চুলের উপরে খারাপ প্রভাব ফেলে। টাক পড়ার প্রবণতা বংশগত হতে পারে, কিন্তু আপনার প্রতিরোধ ক্ষমতা আপনার হাতে। এই রুটিনগুলি মেনে চললে আপনি অবশ্যই এই প্রবণতাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন। জরুরি সতর্কতা, খুব দ্রুত টাক পড়লে বা শরীরের অন্য কোনো অংশে কোনো পরিবর্তন দেখা দিলে দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। এই তথ্যটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।